ইনভার্টারের মেইন পার্ট ইনভার্টার ট্রান্সফর্মার। তাহলে ইনভার্টার তৈরি করতে হলে আমাদের একটা ট্রান্সফর্মার তৈরি করতে হবে, ইনভার্টার ট্রান্সফর্মার। সাধারণত ট্রান্সফর্মারে ইনভার্টারে যেটা লাগে সেটা কি হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার লাগে। কিন্তু সেন্টার ট্যাপ ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে ইনভার্টার ট্রান্সফর্মার হচ্ছে হাই ওয়াটিং, দ্যাট ইজ 800 VA, 1000 VA, 1500 VA, এই যে ক্যাপাসিটিটা, তাহলে এই ক্যাপাসিটি যদি করতে হয় আমাদের ইনপুট সাপ্লাই কী হচ্ছে, আমরা ব্যাটারি থেকে করছি 12 ভোল্ট ডিসি থেকে 12 ভোল্ট এসি করে নিচ্ছি। তাহলে 12 ভোল্ট এসিটা আমরা ইনপুটে দিচ্ছি, অসিলেশনে দিচ্ছি, 12 ভোল্ট এসি দিচ্ছি। তাহলে 12 ভোল্ট যদি এসি দেওয়া হয় তাহলে কী হচ্ছে, তো 12 ভোল্ট এসি থেকে যখন আমরা হাই ভোল্টেজ করছি তাহলে ব্যাটারি 12 ভোল্ট থেকে কারেন্টটা বেড়ে যাবে। তার মানে মোটা তার দিতে হবে আমাদের কেভিএ অনুযায়ী, আমাদের ভিএ অনুযায়ী মোটা তার দিতে হবে। তো আমাদের 10 গেজ, 11 গেজ, 12 গেজ এরকম মোটা তার প্রাইমারিতে দিতে হবে, সেকেন্ডারি ওয়াটেজ অনুযায়ী সেইভাবে তার দিতে হবে। তাহলে আমি নর্মালি সেন্টার ট্যাপ যদি ট্রান্সফর্মার করি, আমরা একটা মোটা তার ওয়াইন্ডিং করছি, করে সেন্টার ট্যাপ হলো, তারপরে আরেকটা ওয়াইন্ডিং করছি। তাহলে ওয়্যারের যে প্রথমে যে আমরা ওয়াইন্ডিং করছি, ধরো এই ববিনটাতে যখন ওয়াইন্ডিং করছি প্রথমে টান ধরো আমার 20 টান হলো হিসেবে বলে 20 টান দেওয়ার পরে সেন্টার ট্যাপ বেরিয়ে আবার 20 টান দিচ্ছি, তখন দেখা যাচ্ছে আমরা একটার উপরে যখন একটা ওয়াইন্ডিং করছি তখন দেখছি ওয়্যার লেন্থ, মোটা তারের ওয়্যার লেন্থ বেড়ে যাচ্ছে। তাহলে প্রথমে যে ওয়াইন্ডিংটা করেছিলাম সেটাও ধরো 20 টান ছিল, সেন্টার ট্যাপ হওয়ার পরেও আমরা যে টানটা দিচ্ছি সেটাও 20 টান, কিন্তু প্রথমের 20 টানের সঙ্গে লাস্টের 20 টানের তফাৎ হয়ে গেল। কি তফাৎ হয়ে গেল? লেন্থ, ওয়্যার লেন্থ। ওয়্যার লেন্থ তফাৎ হয়ে গেলে কি হবে, আমাদের নিশ্চয়ই ওয়্যার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। এই ইনভার্টার ট্রান্সফারের এই ক্ষেত্রে সেন্টার ট্যাপ করলে আমাদের প্রচুর অসুবিধা, ফ্রিকোয়েন্সি ম্যাচিং হবে না। তার ফলে আমাদের যদি ইনভার্টার ট্রান্সফারটা যদি ওয়াইন্ডিং করতে চাই, আমাদের ওয়াইন্ডিং কিন্তু হতে হয় বাইফিলার ওয়াইন্ডিং। ইনভার্টারের ট্রান্সফর্মারে যে ওয়াইন্ডিংটা বলছি সেটা হচ্ছে বাইফিলার ওয়াইন্ডিং। আমরা করছি বাইফিলার ওয়াইন্ডিং, ইনভার্টার সেন্টার ট্যাপ ওয়াইন্ডিংটা বাইফিলার ওয়াইন্ডিং করছি। বাইফিলার ওয়াইন্ডিংটা কি জিনিস? বাইফিলার ওয়াইন্ডিং হচ্ছে আমরা যদি সেন্টার ট্যাপ ট্রান্সফরমেশন, এটা মোটা তার, তার মোটা তার দুটো সেন্টার ট্যাপ হয়েছে যখন দুটো তার একসঙ্গে নিলাম, এবারে দুটো তার একসঙ্গে নিয়ে আমরা আগে করেছিলাম 20 টান দেওয়ার পরে সেন্টার ট্যাপ বের করে আবার 20 টান করেছিলাম। এই ক্ষেত্রে বাইফিলার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা দুটো তার একসঙ্গে নেব, দুটো তার একসঙ্গে নিয়ে যদি আমি 20 টান দিই তাহলে একসঙ্গে শুরু হয়েছে একসঙ্গে শেষ হয়েছে, তাহলে কি হবে, ওয়্যার লেন্থটা একই থাকবে। ওয়্যার লেন্থ একই থাকলে ওয়্যার রেজিস্ট্যান্স একই থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের ইনভার্টার ট্রান্সফরমারের বাইফিলার ওয়াইন্ডিং ছাড়া করা যাবে না। আমাদের সবসময় ওয়্যার লেন্থ একই রাখতে হবে, নাহলে ফ্রিকোয়েন্সি ম্যাচিং হবে না। মসফেট টাইপের যে ফ্রিকোয়েন্সি করব ফ্রিকোয়েন্সি ম্যাচিং হবে না, বাইফিলার ওয়াইন্ডিং করতে হবে। বাইফিলার ওয়াইন্ডিং সবসময় দুটো তার একসঙ্গে নিয়ে আমি ওয়াইন্ডিংটা শুরু করব এবং শেষ করব। যেই ক্যালকুলেশনে আসবে যতই টার্ন হচ্ছে 14, 15, 20 টার্ন প্রাইমারি, তাহলে একসঙ্গে 20 টার্ন শেষ হলো। তার মানে দুটো তার আমি এই শুরু করলাম, দুটো তার একসঙ্গে নিলাম, এবারে নিয়ে দুটো তারই ওয়াইন্ডিং করছি, দুটো তার একসঙ্গে শেষ হলো। এইটা 1 নম্বরের স্টাডি, এটা 2 নম্বরের স্টাডি, এটা 1 নম্বরে এ, এটা 2 নম্বরে এ। তাহলে দুটো স্টার 1 আর 2, তাহলে আমার এই ক্ষেত্রে সেন্টার ট্যাপ কি করে কিরকম বেরোবে, আমরা এই ক্ষেত্রে সেন্টার ট্যাপ করব এই 2 এর সঙ্গে 1 এর এন শর্ট করে সেন্টার ট্যাপ হয়ে গেল। তার মানে এটা একটা লাইন বেরোলো, এটা একটা লাইন বেরোলো, এই যে এটা একটা লাইন বেরোলো, আর এটা একটা সেন্টার ট্যাপ বেরোলো। তাহলে বাইফিলার ওয়াইন্ডিংটা আমরা করব দুটো তার একসঙ্গে শুরু করব, দুটো তার একসঙ্গে শেষ করব। এবারে লাস্টে শর্টটা কোথায় করব, তাহলে দুটো তার যখন শুরু হয়েছে, একটা 1 নম্বরে স্টার্টিং ওয়্যার, 2 নম্বরে স্টার্টিং ওয়্যার শুরু হয়েছিল, ঠিক একই যেরকম শেষ হবে 1 নম্বরের এ, 2 নম্বরের কোয়ান্টিটি দেখলে আমরা পরিষ্কার বুঝতে পারবো মাল্টিমিটারের সাহায্যে। এবারে কি করব, 1 নম্বরে এ
এন্ডের সঙ্গে 2 নম্বর স্টার্টিং শর্ট করে দিয়ে আমরা সেন্টার ট্যাপ বের করলাম। এই ক্ষেত্রে দেখা যাবে ওয়্যার লেন্থ সেম, সেই জন্য রেজিস্ট্যান্সে আমাদের প্রাইমারিটা ওয়াইন্ডিং হয়ে যাবে। এবারে প্রাইমারি যখনই ওয়াইন্ডিংটা হয়ে গেল, তাহলে তারপরে আমাদের সেকেন্ডারি ওয়াইন্ডিং করতে হবে, ইনপুট সাপ্লাই প্রাইমারি। আচ্ছা, সেকেন্ডারিটা ওয়াইন্ডিং হবে, সেকেন্ডারিটা ওয়াটের জন্য যেহেতু এখানে 12 ভোল্ট, এটা মোটো তার, অ্যাম্পিয়ারেজ বেশি, সেকেন্ডারিতে অ্যাম্পিয়ারেজ কম, ভোল্টেজ বেশি, স্বাভাবিক তারটা একটু সরু হয়ে যাবে। এবারে এখানে যখন ওয়াইন্ডিং করবে ইনভার্টার ট্রান্সফরমারে নর্মালি কি হয়, এই ট্রান্সফরমারটা যখন আমরা ইনভার্টার হিসাবে ইউজ করছিলাম তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি 0-270, এটা আউটপুট হচ্ছে। কিন্তু এই ট্রান্সফরমারটা আমার যখন পাওয়ার থাকবে তখন এইটাতেই চার্জিং করতে হবে। তাহলে আমাদের একটা চার্জিং ট্যাপ 270 ভোল্টের যদি ট্যাপিংয়ে আমি ইনপুট দিই, তাহলে কি হচ্ছে, এখানে থেকে ভোল্টেজটা আমার কম বেরোবে। সেজন্য আমরা নর্মালি করেছি কি, আমাদের তো 270 ভোল্ট ইনপুট সাপ্লাই নয়, আমাদের সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই কত 240 ভোল্ট। আমাদের সাপ্লাই 200 থেকে 240 ভোল্ট অ্যাভেলেবল হতে পারে সিঙ্গেল ফেজ সাপ্লাই। ধরো আমার বাড়িটা যেখানে আছে, আমার ইনভার্টারটা যেখানে বসাচ্ছি সেখানে লো ভোল্টেজ এরিয়া ধরো 150 থেকে 260-70 হতে পারে ভোল্টেজটা। তার মানে কি, আমার যখন ভোল্টেজ কম থাকবে চার্জিং রেট হাই হয়ে যাবে, আবার ভোল্টেজ যখন বাড়বে চার্জিং রেটটা কমে যাবে। তাহলে আমি যদি এখানে এমন একটা ভোল্টেজ ট্যাপিং বের করি, ধরো 140 ভোল্টে একটা ট্যাপিং বের করছি, তাহলে এই ট্যাপিংটা যখন আমার 140 ভোল্ট হবে তখন যে ভোল্টেজ হবে, আমি কনস্ট্যান্ট যদি এখানে 140 ভোল্ট দিই এখানে, তাহলে আউটপুটে আমি কনস্ট্যান্ট রেটে কারেন্টটা পাবো, কনস্ট্যান্ট রেটে কারেন্টটা পাবো, ভোল্টেজটা একই থাকবে। তাহলে আমাকে ইনভার্টার ট্রান্সফার যখন তৈরি হবে আমাকে একটা ট্যাপিং বের করতে হবে, যেটা চার্জিং ট্যাপিং, লো ভোল্টেজ ট্যাপিং 140 ভোল্ট, মানে আমাদের লাইন ভোল্টেজ বাড়তে পারে কমতে পারে। এখানে নর্মালি 140 ভোল্টের ট্যাপিং মানে আমরা 140 ভোল্টই ওখানে দেবো। কী করে দেবো সেটা আমরা পরে যাচ্ছি। তার মানে আমার ইনভার্টার ট্রান্সফরমারটা তৈরি করতে যখন হবে তখন আমাদের একটা চার্জিং ট্যাপ 140 ভোল্টের বেরোবে, একটা কমন যেমন কমন বেরোলো 140 ভোল্ট, 270 ভোল্ট একটা ট্যাপিং বেরোবে। আর এখানে আমাদের যদি 12 ভোল্টের লাইন হয় তাহলে 12-0-12, যদি 24 ভোল্টের ট্রান্সফর্মার, তো 24 ভোল্ট দুটো ব্যাটারি যদি আমাদের ট্রান্সফর্মারটা ওয়াইন্ডিং করতে হয় তাহলে সেখানে কিন্তু 24-0-24 করতে হবে। যদি 48 ভোল্ট চারটে ব্যাটারি নিয়ে আমাদের ওয়াইন্ডিং করতে হয় ইনভার্টার ট্রান্সফর্মার, তখন 48-0-48 করতে হবে। কিন্তু এই দিকটা সেকেন্ডারি সাইডটা একই থেকে যাবে। তার মানে আমাদের ইনভার্টার ট্রান্সফরমারে সবসময় বাইপোলার ওয়াইন্ডিং করতে হবে। বাইপোলার মিনস দুটো তার প্রাইমারি, দুটো মোটা তার একসঙ্গে শুরু করব, একসঙ্গে শেষ করব। তার মানে একসঙ্গে শুরু করে যদি একসঙ্গে শেষ করা যায় তাহলে ওয়্যারের তো আমরা গেজ একই নিয়েছি, ওয়্যার লেন্থ একই হবে এবং রেজিস্ট্যান্স একই থাকবে।